ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখতে পাচ্ছেন কাজীপুর মেঘাই পাইকরতলি চারমাথা মোড় হতে ঢেকুরিয়া রোডের কুনকুনিয়া মৌজা। ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কুনকুনিয়া মৌজার মধ্যে বিশাল আকৃতির বালুর পাহাড়। কুনকুনিয়া মৌজার পাশে যমুনা নদী অবস্থিত। এই যমুনা নদী থেকে স্থানীয় লোকজনেরা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিশাল আকৃতির বালুর পাহাড় তৈরি করেছে। বালু বিক্রয় স্থানীয় লোকদের একটি লাভজনক ব্যবসা। এখান থেকে বালু ক্রয় করে স্থানীয় লোকেরা ইট, সিমেন্ট, রড ও বালু দিয়ে বাড়িঘর, পাকা বিল্ডিং তৈরি করে থাকে। নদী থেকে অত্যধিক বালু উত্তোলনের ফলে নদীর ভিতরে ক্ষতির সৃষ্টি হয়, ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পায়। কিন্তু নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতাও বৃদ্ধি পায়, ফলে নদীতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে অতিরিক্ত বন্যা থেকে রক্ষা পাওয়া যায়। বালু উত্তোলন না করলে নদী ভরাট হওয়ার সম্ভাবনা থাকে, তাই পরিমাণ মতো বালু উত্তোলন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, নদীর পাশে সামাজিক বনায়ন থাকা প্রয়োজন। এতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও নদীর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ডিয়ার ভিউয়ার্স, নদীর পাশে সামাজিক বনায়ন থাকা প্রয়োজন। এতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও নদীর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। ডিয়ার ভিউয়ার্স, নদীর পাশে সামাজিক বনায়ন থাকা প্রয়োজন। এতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রতিকূল আবহাওয়া ও নদীর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। নদী থেকে অত্যধিক বালু উত্তোলনের ফলে নদীর ভিতরে ক্ষতির সৃষ্টি হয়, ফলে নদী ভাঙ্গন বৃদ্ধি পায়। কিন্তু নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতাও বৃদ্ধি পায়, ফলে নদীতে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে অতিরিক্ত বন্যা থেকে রক্ষা পাওয়া যায়। বালু উত্তোলন না করলে নদী ভরাট হওয়ার সম্ভাবনা থাকে, তাই পরিমাণ মতো বালু উত্তোলন করতে হবে। আজ প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার আবহাওয়া দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স,